সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতার উইথ সিমরা খান। আজকে আমার কিচেনে হাজির হয়েছেন নতুন একজন গেস্ট। সেই গেস্টটিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। তানভীর, তুমি কেমন আছো? তোমার পরিচয়টা তুমি বলে দাও। আপু, থ্যাংক ইউ সো মাচ ইনভাইট করার জন্য। আমি তানভীর হাসান, আমি একজন ফিটনেস অ্যান্ড ওয়েলনেস লাইফ কোচ। এক্সেলেন্ট। সো তোমাকে এই রোজার ইফতারে দাওয়াত দেওয়ার আমার মেইন কারণই হচ্ছে তোমার থেকে আমি কিছু হেলদি টিপস পেতে চাই। ওকে, এক্সারসাইজ টিপস লাগবে, যে এক্সারসাইজ করব কি করব না, বা খাওয়ার আগে করব, ইফতারের সময় করব, সেহরির সময় করব, কখন আসলে এক্সারসাইজ। আচ্ছা, আমি আগে আপনার খাবার দেখি কত খাচ্ছেন তারপর বলবো। আচ্ছা ঠিক আছে, এক্সেলেন্ট। তাহলে আমরা রেসিপি আজকে তৈরি করব হচ্ছে রাজমা, হুইচ ইজ আ ভেরি হেলদি রেসিপি। আমি দেখতে পাচ্ছি কিডনি বিনস আছে। হ্যাঁ, রাইট। অনেক প্রোটিন আছে, ইটস এ কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ইটস গ্রেট। ওকে, নাইস। তাহলে তোমার অ্যাপ্রিসিয়েশন পেয়ে গেলাম, সার্টিফিকেশনও পেয়ে গেলাম। তাহলে আমি রান্নাটা শুরু করতে পারি, রাইট? সেখানে আমাদের ঘরে থাকা উপকরণগুলোই আছে, আহামরি কিছু না। আহামরি যেটা আছে সেটা হচ্ছে কিডনি বিন। আমরা রোজার সময় ছোলা বুট খেয়ে থাকি। তো ছোলা বুটের পরিবর্তে কিন্তু মাঝে মাঝে আমরা এটাও খেতে পারি, কারণ ছোলা বুটের তুলনায় কিডনি বিনসে প্রোটিন মনে হয় আরেকটু বেশি। রাইট রাইট রাইট। এক কাপ মনে করেন কিডনি বিনে 15 গ্রাম প্রোটিন আছে, ইটস গ্রেট। ও নাইস। আচ্ছা, কি কি ইউজ করছি আমি বলি। পেঁয়াজ কুচি আছে, টমেটো কুচি আছে, মেইন এলিমেন্টটাই হচ্ছে টমেটো। এর মধ্যে টমেটো পেস্ট আছে, টমেটো পিওরে যেটা, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, ধনেপাতা, কাঁচামরিচ। ইজি অ্যান্ড ভেরি হেলদি। ওকে, তো আমরা শুরু করি প্লিজ। তাহলে এটা তো আসলে বেশি কিছু না, এটা আমরা ছোলা বুটের জায়গায় একটা রিপ্লেসমেন্ট হিসেবে অল্টারনেটিভ হিসেবে আমরা খাচ্ছি। ফ্যান্টাস্টিক। তো ছোলা বুট খেতে খেতে সবাই অতিষ্ঠ হয়ে গেছে এখন পর্যন্ত। তো এখন আর ছোলা বুটের জায়গায় আমরা একটা ডিফারেন্ট খুব হেলদি অল্টারনেটিভ এটা। আমাদের রান্নায় আজকে ব্যবহার করব ফ্রেশ সয়াবিন অয়েল। সো ফ্রেশ সয়াবিন অয়েলের যে বিশিষ্ট যে জিনিসটা, যে আমাদের কিন্তু প্রোটিন আমাদের বডি চায় ইফতারের সময়, আর আমাদের বডির মধ্যে কিন্তু অনেক কি বলবো ফ্রি র্যাডিক্যালস থাকে, যেটার জন্য আমাদের অ্যান্টি অক্সিডেন্টসের অনেক দরকার হয়। সো ফ্রেশ সয়াবিন অয়েলে ওমেগা 3 আর ওমেগা 6 আছে, যেটা আমাদের হার্টের জন্য অনেক উপকারী এবং আমাদের হেলথ এবং ওভারঅল হেলথ, হেয়ার, নেলস, স্কিন সবকিছুর জন্য কিন্তু ওমেগা 3 এবং ওমেগা 6 অনেক ইম্পর্টেন্ট। সো এই তেলের মধ্যে এই এলিমেন্টগুলো আছে, ভিটামিনসগুলো আছে, সাথে ভিটামিন এও আছে। সো দ্যাট মেক্স ইট আ ভেরি হেলদি অয়েল। অ্যান্ড ফর কুকিং, আমাদের বাঙালি খাবার যেরকম হয় সেখানে কিন্তু আমরা তেলটাই আমাদের মেইন প্রথম উপকরণটা হয়ে থাকে, তেল। সো তেলকে বাদ দিয়ে আসলে আমরা রান্না করব এটা আমরা চিন্তাই করতে পারি না। রাইট। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। আমাকে একটু তেল ঢেলে দিবে, সয়াবিন তেল, ফ্রেশ সয়াবিন তেল আমি ইউজ করছি। আমি খুব বেশি দিব না, আরেকটু দিব রান্নার খাতিরে, আমরা আরেকটু দিব। রাইট, দ্যাটস ইট। ওকে, গ্রেট। ওকে। আমাদের বাঙালি রান্নায় কি আমরা প্রথমে পেঁয়াজটা তেলে দেই, মশলাগুলো তেলে দেই, একটু ভুনা ভুনা করি, তারপরে আমাদের বাকি উপকরণগুলো আসে। এই পার্টটা স্কিপ করলে আমার মনে হয় যে রান্নাই হয় না। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে। কতক্ষণ করা হবে? এটা লাল হওয়া পর্যন্ত, আমরা ব্রাউন হওয়া পর্যন্ত করব। আর তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই যে রান্না তো সেরকম করা হয় না বাসায়। নট রিয়েলি। আচ্ছা, তো রান্না তো শিখতে হবে তাহলে। অফ কোর্স দ্যাটস অ্যানাদার গোল আমার এখন লাইফে। কারণ আমার মনে হয় যে নিজে রান্না করা অনেক বেটার, বুঝবো যে আসলে আমি কি খাচ্ছি। রাইট। ছোটবেলা থেকে যদি আমাদের ছেলেদেরও বলা হতো যে ইউ ক্যান ট্রাই ইট, আই থিংক ওটা অনেক বেটার। অবশ্যই। আর মারা আজকাল অনেক সচেতন। এখন শেখা উঠবি মানে একটু টাফ হবে ছোটবেলা থেকে for sure। হ্যাঁ, এখানে দিচ্ছি গরম মশলা আস্ত। তো আস্ত গরম মশলার পর এখানে হালকা একটু লবণ দিয়ে দিব। আমি লবণ হাতেই দিচ্ছি, সাথে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, আচ্ছা, আদা বাটা 1 চা চামচ। এটা হচ্ছে আমাদের স্টেপল, এবং আমাদের বাঙালি খাবারে সবগুলো উপকরণ কিন্তু হেলদি। এখন আমাদের রান্নার প্রক্রিয়াটা হচ্ছে ডিফিকাল্ট, ওইটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ। আমরা সবকিছু যে রান্না করি সেটা আসলে ফ্রেশ যতটুকু দরকার ততটুকু রান্না করে খেয়ে ফেলা উচিত। হ্যাঁ। কেউ যদি রান্না শিখতে চায় তাকে আপনি বিগিনার হিসেবে ধরেন আমাকে কি টিপস দেবেন? তোমাকে আমি টিপস দিব যে ডিম ভাজিটা আগে শিখো। ওটা পারি। আচ্ছা, ডিম ভাজি পারো তো, তুমি 1 স্টেপ অ্যাহেড আছে। হ্যাঁ। আচ্ছা, এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ এবং গরম মশলা গুঁড়া 1 চা চামচ। তো ডিম ভাজি শিখে গেলে এখন তোমার নেক্সট স্টেপ হবে ভাত পারি।
ও ওয়াও, তাহলে ডালও পারো। একবার করছি হয়তো বা ভুলে গেছি আবার। হ্যাঁ, তাহলে শিখতে হবে না, চর্চা করতে হবে। রান্নার সবচেয়ে কঠিন জিনিস ধৈর্য, দাঁড়িয়ে থাকা, গরমের মধ্যে রান্না করা। টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা আচ্ছা, এখানে টমেটো পেস্ট কতটুকু দিলেন আপু? আমি টমেটো পেস্ট এখানে হাফ কাপের মতো দিলাম। এটা টমেটো পিউরে করা হতে পারে, টমেটো পেস্ট হতে পারে। এখন দিয়ে দিব টমেটো কুচি করা। আচ্ছা, এটাও 1 কাপের মতো, হাফ কাপ। এর মধ্যে আমি হলুদ মরিচ কিছু দিচ্ছি না, আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালের জন্য। তো রাজমাটা, যেটা কিডনি বিনস বলে হিন্দিতে বা সাউথ এশিয়ান কান্ট্রিতে এটাকে রাজমা হিসেবে চিনে, কিন্তু এটা আমাদের কিডনি বিনস, কিডনি বিনস, যেটা মেক্সিকান খাবারে অনেক ইউজ হয়। তো এইটা সারা রাত ভিজিয়ে সিদ্ধ করে না, সিদ্ধ করে পানিটা এটা সারা রাত ভিজিয়ে সিদ্ধ করা আছে। আচ্ছা, তো সিদ্ধ না করা থাকলে এটা সিদ্ধ হবে না, এটা আগে সিদ্ধ করে নিতে হবে, ভিজিয়ে সিদ্ধ করতে হবে। আচ্ছা, এখন আমি বিনসটা দিয়ে দিই। এক্সারসাইজ তাহলে তুমি রোজার মধ্যে কখন করবে? আমার মনে হয় করতে হবে ইফতারের পরে যদি টাইম থাকে, অথবা আমার ক্লায়েন্টদের তারপরে ট্রেনিং থাকে, ওদের ট্রেনিং শেষ করার পরে তারপরে সো দ্যাটস আমি মনে হয় সপ্তাহে 3 থেকে 4 দিন করব, খুব বেশি করব না, বাট যখন করব ঠিক মতো করব। পানিটা একটু দিয়ে দিই। কতটুকু দিব আপু? একটু দাও, একটু ভিতরে সব মশলাগুলো ঢুকবে আর একটু সিদ্ধও হবে। যেহেতু আমরা প্রি কুক মানে প্রি বয়েলড, এটা সিদ্ধ করা, আমরা বেশিক্ষণ রাখবো না, জাস্ট ভিতরে মশলাগুলো যাতে সুন্দর করে ঢুকে যায় আর সবকিছু এবার কিভাবে বুঝবেন যে ভিতরে মশলা ঢুকে গেছে? আমরা এটা খুব বেশি না, কিছুক্ষণ আমরা ঢেকে রাখবো। আচ্ছা দর্শক, ফ্রেশ হেলদি ইফতার থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। দর্শক, ব্রেক থেকে ফিরে এলাম, এখন রান্নায় ফিরে যাই। দেখো তানভীর, কি সুন্দর আমাদের, যেটা তুমি জিজ্ঞেস করলে যে মশলাটা আমরা কখন বুঝবো যে ঢুকে গেছে, তো সবকিছু একত্রে হয়ে উপরে তেলটা কিন্তু চলে আসতেছে, সো হুইচ মিন্স আমাদের এই আর কিডনি বিনস গুলো একটু নরম হয়ে গেছে। হ্যাঁ, দ্যাট মিন্স অনেক নরম হবে না কি ধরে? না, এটা অনেক নরম হবে না। আর এটা যেভাবে খাই আমরা। আচ্ছা, এইটা আমরা কি দিয়ে খাবো? এটা আমরা নান দিয়ে খেতে পারি, পরোটা দিয়ে খেতে পারি, ভাত দিয়ে খেতে পারি। সো অনেক ভ্যারাইটি আছে এটা খাওয়ার মতন। এটা ড্রাই হবে না, একটু এরকম ভেজা ভেজাই থাকবে। এটা অনেক কিছুর সাথে খেতে আর কি মজা লাগে। আচ্ছা, যেহেতু একটু গ্রেভি হইছে। সো জিনিসটা কি, ইফতারে একই রকম খাওয়া খেতে খেতে সবাই বোর্ড হয়ে যায়। সবাই চায় যে ডিফারেন্ট কিছু খেতে। দিস ইজ সামথিং ডিফারেন্ট এন্ড হেলদি। আপনি নরমালি ইফতারে কি খান? আমি নরমালি ইফতারে তো খাওয়া হয়, হ্যাঁ, ফ্রুটস তো খাওয়া হয়, জুস, ফলের জুসের থেকে ফ্রুটসটা আমি প্রেফার করি বেশি। স্যুপ, ভেজিটেবল স্যুপ হতে পারে, চিকেন স্যুপ হতে পারে, যে কোনো একটা স্যুপ আমি খেতে পছন্দ করি। যেগুলো এখানে দেখিয়েছি না, এগুলোই আসলে খাই। তো আমাদের রাজমা হয়ে গেছে। বাহ, খুব ফাস্ট হয়ে গেল। হ্যাঁ, একদম। সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তাহলে আমি এটা একটু গার্নিশ করে নেই। হ্যাঁ, আমার এখানে ধনিয়া পাতা আছে, এটা আমি একটু উপরে দিয়ে দিব। তানভীর, খুব সহজে আমি বানিয়ে ফেললাম আমাদের রাজমা, যেটা অনেক হেলদি এবং ডায়েট যারা করছে, রোজার মধ্যে ওয়েট লস করতে চায়, তাদের জন্য পারফেক্ট রেসিপি। কিন্তু আমাদের তো এখনো একটু ওয়েট করতে হবে, ইফতারের অনেকটুকু সময় বাকি আছে। আমরা একটু বসি। দর্শক, দেখে আসি এই রাজমা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। রাজমা উপকরণ: পেঁয়াজ, টমেটো কুচি, টমেটো পেস্ট, আদা বাটা, রসুন বাটা, জিরা, ধনে গুঁড়া, গরম মশলা, লবণ, ধনেপাতা, সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। তানভীর, তুমি তোমার ক্লায়েন্টদেরকে এই রেসিপিটা ট্রাই করতে বলবা কিনা? শিওর। আমি আগে নিজে রান্না করব। আমার মনে হয় যে আমার নিজের ট্রাই করা উচিত। তোমার কেমন লাগলো আমাদের শোতে এসে? খুব ভালো, খুব ভালো। আমার মনে হয় যে আমার আর কুকিং শোতে আসা উচিত। আচ্ছা, প্লাস তোমার কুকিং করা উচিত। ইয়েস। আমি আজকে আপনার কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে গেলাম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্স হেলদি ইফতার থেকে আজকের মতো আমি সিমরা খান বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে মজার একটি ইফতার রেসিপি নিয়ে। সাথে থাকবেন নতুন একজন গেস্ট।
টিল দেন সবাই RTV পর্দায় চোখ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।